আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র রোজা রাখার কারণে এই সম্মানের খাতিরে তার সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়া তাকে জান্নাতের ফয়সালা করে দেবে। বলুন সুবহানাল্লাহ। অন্য মাসে যদি কোনো মানুষ 70 বার আমি আল্লাহ আমাকে ডাক দেয়, 70 বার ডাক দিলে আমি আল্লাহ তার প্রতি যতটা খুশি হই, রমজান মাসে যদি কোনো ব্যক্তি আমাকে একবার ডাক দেয় আমি তার চেয়ে বেশি খুশি হই। বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের কঠিন ময়দানে এক প্রকার মানুষ জাহান্নামের ভিতরে জ্বলতে থাকবে, আর এক প্রকার মানুষ জান্নাতের ভিতরে আরাম ভোগ করবে। হঠাৎ এই জান্নাতে মানুষগুলো বাইরে যখন হাঁটাহাঁটি করবে, একজন আরেকজনের সঙ্গে দেখা হয়ে যাবে। মনে করেন আমার সঙ্গে আমার দাদা খুবার দেখা হয়ে গেছে, আমার সাক্ষাৎ হবে দাদা দুনিয়ার বুকে যখন ছিলাম, আজান সময় হয়ে গেছে, কথা বলতে পারি না, নামাজ পড়তে চলে গেছি। দুনিয়ার বুকে যখন ছিলাম কোরআনের দাওয়াত দেওয়ার জন্য, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য পাশাপাশি দুইজন বসে কথা বলার সময় পাই নাই। আজকে আমরা দুইজন একসঙ্গে জান্নাতের ভিতরে আসলাম, চলুন তো আমরা একসঙ্গে বসে একটু গল্প করি। দাদার সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে যাবে, বসে বসে গল্প করবো। গল্প শেষ, হঠাৎ যে যার বাসার দিকে চলে যাবে। যাওয়ার সময় দাদা আমাকে বলবে, হাবিব সাহেব আমি ওই যে জান্নাতের 5 তলার উপরে ওই বিল্ডিং এর উপরে থাকি। আমি বলবো দাদা আপনার তো আল্লাহ রাব্বুল আলামিন অনেক সম্মান দিয়েছে, আমি পাশের ফ্ল্যাটের 2 তলার উপরে আমার জায়গা। ঠিক আছে হাবিব সাহেব, তাইলে আগামী দিন আবার দেখা হলে কথা বলবো, আজকে বাসায় যাই। দাদা আমার কাছ থেকে বিদায় নিয়ে জান্নাত তার বাসায় চলে যাবে, আমি আমার বাসায় চলে যাব। হঠাৎ আমি লক্ষ্য করে দেখবো জান্নাতের বারান্দায় ব্যালকনিতে দাঁড়িয়ে লক্ষ্য করে দেখবো আমার পাশের গ্রামের আব্দুল করিম সাহেব জাহান্নামের ভিতরে জ্বলতেছে। আমি ওইখান থেকে লক্ষ্য করে দেখবো জাহান্নামের দাররক্ষী ফেরেশতা মালিক ওকে লক্ষ্য করে বলবে, কেন জাহান্নামের ভিতরে আসছো? তোমার কাছে কোনো হিদায়াত প্রাপ্ত মানুষ যায় নাই, কোনো আলেম সমাজকে তোমার কাছে যায় নাই। আমি লক্ষ্য করে দেখবো জাহান্নাম থেকে আব্দুল মালিক বলতেছেন, জাহান্নাম থেকে আব্দুল করিম বলতেছেন, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। ক্বালু বালা, অবশ্যই এসেছিল, আলেম সমাজ ছিল, রাহাবার ছিল, যারা আমাদেরকে সত্য এবং মিথ্যা সবটাই দাওয়াত দিয়েছে। ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, কিন্তু আমার দুর্ভাগ্য বিষয় আমি তাদের মিথ্যা মনে করেছিলাম, আর আমি উল্টোপাল্টা গালি দিয়েছিলাম, জঙ্গি বলেছিলাম, রাজাকার বলেছিলাম, হাবি-জাবি গালিগালাজ করছিলাম। আমি তো বুঝি নাই যে আসলে ওরা সঠিক পথে ছিল। জান্নাত থেকে হঠাৎ আমি বাইরে হয়ে চলে যাব, জাহান্নামের পাশে যখন আমি যাব, আব্দুল করিম জাহান্নাম থেকে জাহান্নামের দাররক্ষী মালিক ফেরেশতাকে বলবো, ইয়া মালিক লিয়াকুদি আলাইনা রাব্বুক, হে মালিক আল্লাহর কাছে আমাদের জন্য একটু সুপারিশ করুন, দেখুন তো আল্লাহ জাহান্নাম থেকে আমাদের একটু আযাব হালকা করে দেয় কিনা। আমি যখন জাহান্নামের সামনে প্রবেশ করব, আমি লক্ষ্য করে দেখবো আব্দুল করিম জাহান্নামের ভিতর থেকে আমার দিকে তাকাইয়া চোখের ভিতরে চোখ দিয়ে অঝরে পানি চলে আসবে। আমি লক্ষ্য করে বলবো, ভাই দুনিয়ার বুকে যখন ছিলাম আজানের সময় হয়ে গেছে, আমি মসজিদে গেছি নামাজ আদায় করার জন্য, আপনি আজান শোনার পরে সিগারেটটা গায়ে দিয়ে আস্তে আস্তে মসজিদের সামনে দিয়ে বাজারে চলে গেছেন। আজানের সময় হয়ে গেছে, আমরা চলে আসলাম নামাজের জন্য, আপনি চায়ের দোকানে বসে বসে গল্প করছেন। রমজান মাস যখন আসছে আমরা রোজা পালন করছি, আপনি বললে রোজাটা গরিব মানুষ রাখবে, আমি তো গরিব না, আমি ধনী, আমি কেন না খেয়ে থাকবো? রমজান মাস আসছে আমরা রোজা রাখলাম, আপনি বলছেন কেন রোজা রাখবো, আমার তো গ্যাস্ট্রিকের সমস্যা। আজকে আপনি কেন জাহান্নামের ভিতরে আসছেন? আমরা তো জান্নাতের ভিতরে শান্তি ভোগ করতেছি, আপনি কেন জাহান্নামের মধ্যে আসছেন? জাহান্নাম থেকে আব্দুল করিম চোখের পানি ছেড়ে দিয়ে বলবে, ভাই দুনিয়ার বুকে তোমরাই ছিলে সঠিক পথে, তোমরাই ছিলে হক পথে, আর আমরা তোমাদেরকে মিথ্যা মনে করেছিলাম, আমরা তোমাদেরকে ধোঁকাবাজ মনে করেছিলাম, এই জন্য আজকে আমাদের উপযুক্ত সাজা রব্বুল আলামিন দিয়ে দিয়েছে। রমজান মাসের সঙ্গে যদি বেয়াদবি করে তার চরম, এই বেয়াদবির জন্য তার চরম শাস্তি কিন্তু কিয়ামতের দিন রব্বুল আলামিন দিয়ে দেবেন।
আল্লাহ রাসূল বলছেন, যদি কোনো ব্যক্তি মারাত্মক ধরনের অসুস্থ হয়ে যায়, রোজা রাখার মতো সমর্থন তার নাই, রোজা রাখার মতো শরীর সুস্থতা নাই, সে যদিও রোজা না রাখে, রোজাদারের সামনে যেয়ে সে যেন রোজাদারের ভান করে থাকে। কারণ রোজাদারের সম্মান আল্লাহর কাছে অনেক বেশি। আপনি রোজাদারের সামনে যে সিগারেট খেয়ে নিকোটিনের ধোঁয়া উড়িয়ে দেন রোজাদারের সামনে, কিয়ামত দিন শুধুমাত্র আপনার এই বেয়াদবি করার কারণে আপনার জন্য জাহান্নাম অবধারিত। সুসনা তোমার নামে হয় ও গো দয়াময়। এইচএম মাসুম বিল্লাহ নোমান। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান সাদাকাল্লাহুল আযীম। কুরআনুল কারীমের সূরা বাকারা 185 নম্বর আয়াতের প্রথম অংশ থেকে তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে সংক্ষিপ্ত আকারে আলোচনা করব। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ। আমরা সকলেই জানি আল্লাহ রাব্বুল আলামিন চাইলে হয়তোবা আগামী কাল শনিবার রমজানের চাঁদ আমরা দেখতে পাবো ইনশাআল্লাহ। রমজান সম্পর্কে আমরা গত জুমায় আলোচনা শুনতেছিলাম। রোজা রাখলে রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তারা কেমনি পুরস্কার দেবেন, রোজার পুরস্কার কি সেটা তো আল্লাহই জানে, এটা আল্লাহ গোপন রাখছেন। কিন্তু তাদের ইজ্জত সম্মান কত বেশি হবে সে সম্পর্কে আমরা সংক্ষিপ্ত আকারে আলোচনা শুনতেছিলাম। আমরা সকলেই জানি আল্লাহ রাব্বুল আলামিন যে মাসগুলো আমাদের জন্য নির্ধারণ করেছেন কোরআনুল কারীমের ভিতরে, এই মাসগুলো লিপিবদ্ধ করে দিয়েছেন। এর মধ্যে সবচেয়ে উত্তম মাস রমজান মাস। এই মাস উত্তম হওয়ার কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস অতি উত্তম হওয়ার কারণ হলো উনজিলা ফীহিল কুরআন, এই মাসের মধ্যে আমি রব্বুল আলামিন কোরআনুল কারীম নাযিল করেছি। রমজান মাস সম্মানী মাস হওয়ার কারণ হলো এই মাসে রব্বুল আলামিন কোরআনুল কারীম নাযিল করেছেন। আমরা এখান থেকে কয়েক জুমায় আগে একটা কথা আলোচনা শুনতেছিলাম, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। এই কোরআনুল কারীম সর্বপ্রথম যখন রব্বুল আলামিন ওয়াস সামাওয়াত আসমানকে বলল, আসমান আমি কোরআন তোমার মতো অবতীর্ণ করতে চাই। আসমান বলল রব্বুল আলামিন আমি পারবো না। ওয়াল আরদ জমিনকে ডাক দিয়ে বলল, জমিন আমি তোমার পরে কোরআনকে অবতীর্ণ করতে চাই। জমিন বলল আমি পারবো না। ওয়াল জিবাল পাহাড়কে ডেকে বলল, পাহাড় আমি এই কোরআন তোমার মতো অবতীর্ণ করতে চাই। কোরআন বলল আমি পারবো না। ওয়া হামালাহাল ইনসান সর্বশেষ রব্বুল আলামিন এই মানুষের প্রতি এই কোরআনকে অবতীর্ণ করা হলো। তো এই কোরআনের ইজ্জত সম্মান কত বেশি এটা আসমান জানে, জমিন জানে, পাহাড় জানে। সেই জন্য তারা এই কোরআনের ইজ্জত সম্মান পুঙ্খানুপুঙ্খানুরূপে দিতে পারবে না বিধায় তারা অস্বীকার করছিল। কিন্তু মানুষ কুনতুম খায়রা উম্মাত উখরিজাত লিন-নাস, এই মানুষকে আল্লাহ কুনতুম খায়রা উম্মাত শ্রেষ্ঠত্ব ঘোষণা করছে। এই মানুষ বলছে আল্লাহ আমরা পারবো। সেই দিন বলছিলাম আল্লাহ আমরা পারবো, কিন্তু এখন আমরা কোরআনের যে সম্মান এটা আর দিতে পারি না। রমজান মাস অতি উত্তম মাস, এর কারণ হলো এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম লাওহে মাহফুজ থেকে প্রথম আসমানে অবতীর্ণ করে। এই মাসটার এত বেশি ফজিলত
হাদিসের ভিতরে আল্লাহ রাসূল বলেছেন, রমজান মাসে যদি কোনো ব্যক্তি একটা নফল ইবাদত করে, রমজান মাসে যদি কোনো ব্যক্তি একটা নফল ইবাদত করে, অন্য মাসে একটা ফরজ ইবাদত করলে যেরকম সওয়াব হয়, রমজান মাসে একটা নফল ইবাদত করলে সমপরিমাণ সওয়াব হয়। বলুন সুবহানাল্লাহ। চিন্তা করতে হবে কিন্তু রমজান মাস অর্থাৎ আজকে শাবান মাসের 28 তারিখ সম্ভবত। তাহলে আজকে যদি আমরা একটা ফরজ ইবাদত নামাজ পড়তেছি, একটা ফরজ ইবাদত, ততটুকু নেকি হবে আমাদের। 2 দিন পরে যখন রমজানের চাঁদ উদিত হবে, ওই দিন একটা নফল ইবাদত করবো। আজকে জুমার নামাজের যে সওয়াব হবে, ওই দিন একটা নফল ইবাদতের একই রকম সওয়াব। এই সওয়াব, এই গুরুত্ব কেন? যে এই মাসে আল্লাহ কোরআন অবতীর্ণ করেছে এই জন্য। এবং রব্বুল আলামিন বলতেছেন, রমজান মাসে যারা রোজা রাখে এদের পুরস্কার আমি আল্লাহ নিজেই হাতে দেব। আমি উদাহরণ দেওয়ার জন্য এইভাবে বলে থাকি কথা, যে আমরা একজন মানুষের বাসায় কামলা দিতেছি অথবা কাজ করতেছি, যে কোনো একটা কাজ। ওই ব্যক্তি কোনো একজন সরকারের চাকরি দিবে, বাসায় থাকে না, ফোনের মাধ্যমে যোগাযোগ হলো আমরা বাসায় কাজ করতে যাই, প্রত্যেক দিনের মজুরি আমাদের প্রত্যেক দিন দিয়ে দেয়। হঠাৎ বৃহস্পতিবার সন্ধ্যায় এই বাড়ির মালিক ফোন দিয়ে বলছে যে, ভাই আমি তো কালকে শুক্রবার বাসায় আসবো, তা আজকে দিনের এই মজুরির টাকা দেবো না, কালকে বাসায় এসে আমি নিজে হাতে দেবো টাকাটা, আপনাদের কাজ দেখবো, কাজ দেখার পরে খুশি হয়ে আমি কিছু অগ্রিমও দিয়ে দেবো। এখন যারা কামলা দেয় তাদের অন্তরের ভিতরে একটা আলাদা শান্তি কিন্তু আসে, যে আমাদের কাজ যদি সুন্দর হয়, এই মালিকের মন মতন যদি হয়, তাহলে আমরা মজুরির টাকা তো পাবো, সাথে কিছু পুরস্কারও পাবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রমজান মাসে তোমাদেরকে আমি রোজা রাখার জন্য পুরস্কার কি দেবো আমি আল্লাহ বলি নাই। কারণ নামাজ পড়লে জান্নাতে যাবে, নামাজ না পড়লে জাহান্নামে যাবে। পর্দা করলে জান্নাতে যাবে, পর্দা না করলে জাহান্নামে যাবে। প্রত্যেকটা ইবাদতের কথা রব্বুল আলামিন বলে দিয়েছেন, কোনটা নেকি কোনটা গুনাহ। কিন্তু রমজান মাস সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা রোজা রাখো, কিয়ামতের কঠিন ময়দানে রোজাদারের পুরস্কার আমি আল্লাহ নিজেই হাতে দেব। বলুন সুবহানাল্লাহ। যে মানুষগুলো আল্লাহর ভয়ে সারাদিন সিয়াম সাধনা করবে, রোজা পালন করবে, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন পর্দার আড়ালে তাকে হিসাব নিকাশ করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন যদিও তার ভিতরে কোনো দোষ ত্রুটি থাকে, আমরা মানুষ, অবশ্যই গুনাহ আমাদের থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র রোজা রাখার কারণে, এই সম্মানের খাতিরে তার সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়ে তাকে জান্নাতের ফয়সালা করে দেবে। বলুন সুবহানাল্লাহ। হাদিসের ভিতরে আল্লাহ রাসূল বলতেছেন, 11 মাস আপনারা যদি 10 টাকা দান করেন 10 টাকার সওয়াব হয়, 70 টাকা দান করলে 70 টাকার সওয়াব হয়। আর রমজান মাসে যদি কোনো ব্যক্তি 1 টাকা দান করে, রমজান মাসে 1 টাকা দান করলো, অন্য মাসে 70 টাকা দান করলো, তো অন্য মাসে 70 টাকা দান করলে যে সওয়াব হয়, রমজানে 1 টাকা দান করলে সে সমপরিমাণ সওয়াব। এই সম্মান কেন? শুধুমাত্র কোরআন নাযিল হওয়ার কারণে। আল্লাহ রাসূল বলতেছেন, অন্য মাসে যদি কোনো মানুষ 70 বার আমি আল্লাহ আমাকে ডাক দেয়, 70 বার ডাক দিলে আমি আল্লাহ তার প্রতি যতটা খুশি হই, রমজান মাসে যদি কোনো ব্যক্তি আমাকে 1 বার ডাক দেয়, আমি তার চেয়ে বেশি খুশি হই। বলুন সুবহানাল্লাহ। কেন? এই রমজান মাসে আল্লাহ কোরআনুল কারীম অবতীর্ণ করেছে সেই জন্য। কিন্তু আমরা কপাল পড়া জাতি, এই রমজান মাসে যে ইজ্জত, যে সম্মান, এটা আমরা দিতে পারি না। সারাদিন গরুর মতো খাইতে থাকি। কিভাবে ভাই আপনি রোজা রাখেন না? বা আমার গ্যাস্ট্রিকের সমস্যা, বলে আমার গ্যাস্ট্রিকের সমস্যা। কিয়ামতের কঠিন ময়দানে এক প্রকার মানুষ জাহান্নামের ভিতরে জ্বলতে থাকবে, আর এক প্রকার মানুষ জান্নাতের ভিতরে আরাম ভক্ষণ করবে। হঠাৎ এই জান্নাতে মানুষগুলো বাইরে যখন হাঁটাহাঁটি করবে, একজন আরেকজনের সঙ্গে দেখা হয়ে যাবে। মনে করেন আমার সঙ্গে আমার দাদা খুবার দেখা হয়ে গেছে, আমার সাক্ষাৎ হবে। দাদা দুনিয়ার বুকে যখন ছিলাম, আজান সময় হয়ে গেছে, কথা বলতে পারি না, নামাজ পড়তে চলে গেছি। দুনিয়ার বুকে যখন ছিলাম, কোরআনের দাওয়াত দেওয়ার জন্য, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য পাশাপাশি দুইজন বসে কথা বলার সময় পাই নাই। আজকে আমরা দুইজন একসঙ্গে জান্নাতের ভিতরে আসলাম, চলুন তো আমরা একসঙ্গে বসে একটু গল্প করি। দাদার সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে যাবে, বসে বসে গল্প করবো।
গল্প শেষ। হঠাৎ যে যার বাসার দিকে চলে যাবে। যাওয়ার সময় দাদা আমাকে বলবে, হাবিব সাহেব, আমি ওই যে জান্নাতের 5 তলার উপরে ওই বিল্ডিং এর উপরে থাকি। আমি বলবো, দাদা আপনার তো আল্লাহ তাআলা অনেক সম্মান দিয়েছে, আমি পাশের ফ্ল্যাটের 2 তলার উপরে আমার জায়গা। ঠিক আছে হাবিব সাহেব, তাইলে আগামী দিন আবার দেখা হলে কথা বলবো, আজকে বাসায় যাই। দাদা আমার কাছ থেকে বিদায় নিয়ে জান্নাত তার বাসায় চলে যাবে, আমি আমার বাসায় চলে যাব। হঠাৎ আমি লক্ষ্য করে দেখবো জান্নাতের বারান্দায় ব্যালকনিতে দাঁড়িয়ে লক্ষ্য করে দেখবো আমার পাশের গ্রামের আব্দুল করিম সাহেব জাহান্নামের ভিতরে জ্বলতেছে। আমি ওইখান থেকে লক্ষ্য করে দেখবো জাহান্নামের দাররক্ষী ফেরেশতা মালিক ওকে লক্ষ্য করে বলবে, কেন জাহান্নামের ভিতরে আসছো? তোমার কাছে কোনো হিদায়াত প্রাপ্ত মানুষ যায় নাই, কোনো আলেম সমাজকে তোমার কাছে যায় নাই। আমি লক্ষ্য করে দেখবো জাহান্নাম থেকে আব্দুল মালিক বলতেছেন, জাহান্নাম থেকে আব্দুল করিম বলতেছেন, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর ফাকাযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। ক্বালু বালা, অবশ্যই এসেছিল। আলেম সমাজ ছিল, রাহবার ছিল, যারা আমাদেরকে সত্য এবং মিথ্যা সবটাই দাওয়াত দিয়েছে। ফাকাযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। কিন্তু আমার দুর্ভাগ্য বিষয়, আমি তাদের মিথ্যা মনে করেছিলাম, আর আমি উল্টোপাল্টা গালি দিয়েছিলাম, জঙ্গি বলেছিলাম, রাজাকার বলেছিলাম, হাবি দাবি গালি গালাজ করছিলাম। আমি তো বুঝি নাই যে আসলে ওরা সঠিক পথে ছিল। জান্নাত থেকে হঠাৎ আমি বের হয়ে চলে যাব, জাহান্নামের পাশে যখন আমি যাব, আব্দুল করিম জাহান্নাম থেকে জাহান্নামের দাররক্ষী মালিক ফেরেশতাকে বলবো, ইয়া মালিকুল ইয়াকুদি আলাইনা রাব্বুক, হে মালিক, আল্লাহর কাছে আমাদের জন্য একটু সুপারিশ করুন। দেখুন তো আল্লাহ জাহান্নাম থেকে আমাদের একটু আযাব হালকা করে দেয় কিনা। আমি যখন জাহান্নামের সামনে প্রবেশ করব, আমি লক্ষ্য করে দেখবো আব্দুল করিম জাহান্নামের ভিতর থেকে আমার দিকে তাকাইয়া চোখের ভিতরে চোখ দিয়ে অঝরে পানি চলে আসবে। আমি লক্ষ্য করে বলবো, ভাই, দুনিয়ার বুকে যখন ছিলাম, আজানের সময় হয়ে গেছে, আমি মসজিদে গেছি নামাজ আদায় করার জন্য। আপনি আজান শোনার পরে সিগারেটটা গায়ে দিয়ে আস্তে আস্তে মসজিদের সামনে দিয়ে বাজারে চলে গেছেন। আজানের সময় হয়ে গেছে, আমরা চলে আসলাম নামাজের জন্য, আপনি চায়ের দোকানে বসে বসে গল্প করছেন। রমজান মাস যখন আসছে, আমরা রোজা পালন করছি। আপনি বললেন রোজাটা গরিব মানুষ রাখবে, আমি তো গরিব না, আমি ধনী, আমি কেন না খেয়ে থাকবো? রমজান মাস আসছে, আমরা রোজা রাখলাম, আপনি বলছেন কেন রোজা রাখবো, আমার তো গ্যাস্ট্রিকের সমস্যা। আজকে আপনি কেন জাহান্নামের ভিতরে আসছেন? আমরা তো জান্নাতের ভিতরে শান্তি ভোগ করতেছি, আপনি কেন জাহান্নামের মধ্যে আসছেন? জাহান্নাম থেকে আব্দুল করিম চোখের পানি ছেড়ে দিয়ে বলবে, ভাই, দুনিয়ার বুকে তোমরাই ছিলে সঠিক পথে, তোমরাই ছিলে হক পথে, আর আমরা তোমাদেরকে মিথ্যা মনে করেছিলাম, আমরা তোমাদেরকে ধোঁকাবাজ মনে করেছিলাম। এই জন্য আজকে আমাদের উপযুক্ত সাজা রব্বুল আলামিন দিয়ে দিয়েছে। রমজান মাসের সঙ্গে যদি বেয়াদবি করে, তার চরম, এই বেয়াদবির জন্য তার চরম শাস্তি কিন্তু কিয়ামতের দিন রব্বুল আলামিন দিয়ে দেবেন। আল্লাহ রাসূল বলছেন, যদি কোনো ব্যক্তি মারাত্মক ধরনের অসুস্থ হয়ে যায়, রোজা রাখার মতো সমর্থন তার নাই, রোজা রাখার মতো শরীর সুস্থতা নাই, সে যদিও রোজা না রাখে, রোজাদারের সামনে যে সে যেন রোজাদারের ভান করে থাকে। কারণ রোজাদারের সম্মান আল্লাহর কাছে অনেক বেশি। আপনি রোজাদারের সামনে যে সিগারেট খেয়ে নিকোটিনের ধোঁয়া উড়িয়ে দেন রোজাদারের সামনে, কিয়ামতের দিন শুধুমাত্র আপনার এই বেয়াদবি করার কারণে আপনার জন্য জাহান্নাম অবধারিত। আপনি বলবেন আমার গ্যাস্ট্রিকের সমস্যা, রোজা রাখতে পারি না। রোজাদারের সামনে ইচ্ছামতো খাবেন, চার দোকানে বসে বসে বাম হাত দিয়ে সিগারেট খাবেন, পান খাবেন আর চা খাবেন, কিয়ামতের জাহান্নাম ছাড়া কোনো গতি নাই আপনার। তাই যে আমরা যারা রোজা রাখতে পারি নাই, আজকেই তওবা করতে হবে যে আল্লাহ আমাদের যেই কয়দিন হায়াতে বাঁচিয়ে রাখে, আমরা একটাও রোজা ইচ্ছাকৃতভাবে নষ্ট করবো না। রোজাদার সম্পর্কে আল্লাহ বলতেছেন, জান্নাতের ভিতরে সব মানুষ প্রবেশ করবে একটা দরজা দিয়ে, আর রোজাদার প্রবেশ করবে অন্য দরজা দিয়ে। দরজার নাম হচ্ছে রায়হান। এরা দোয়ান নামক ফেরেশতা তাদের সেবা যত্ন করবে, সব সময় তাদের পাশে সেবা যত্ন করার জন্য এরা দোয়ান নামক ফেরেশতা নিত্যক্ষণ করা থাকবে। রায়হান নামক দরজা দিয়ে যখন জান্নাতের ভিতরে রোজাদার ব্যক্তি প্রবেশ করবে, কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ বলেন, ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা,
এই সমস্ত জান্নাতি ব্যক্তিদেরকে গলা ধাক্কা দিয়ে দিয়ে জান্নাতের ভিতরে প্রবেশ করানো হবে। আবার আগের আয়াতে রব্বুল আলামিন বলেছেন ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, যারা রোজা না রাখবে, যারা জাহান্নামের অধিবাসী, তাদেরকে গলা ধাক্কা দিয়ে দিয়ে জাহান্নামের মধ্যে ফেলা হবে। বিষয়টা কেমন যেন আমার কাছে মনে হয়েছিল প্রথম। জান্নাতে যারা যাবে তারাও গলা ধাক্কা খাবে। জুমারা মানে ধাক্কা দেওয়া, হিসরানো, গলা ধাক্কা দেওয়া। জান্নাতে গেলেও গলা ধাক্কা খাইতে হবে, জাহান্নামে গেলেও গলা ধাক্কা খাইতে হবে। কারণটা কি? একটু চিন্তা ভাবনা করে হঠাৎ একটা বিষয় আমার মাথায় চলে আসছে। মনে করেন আমার দাদার বড় ছেলে বিবাহ দিয়েছে, তো ওনার শ্বশুর আসছে, অর্থাৎ আমার দাদার বিয়ে। তো আসার পরে এর আগে ওনার কাছে বারবার দাওয়াত দেয়, বিয়ে সাহেব আমার বাসায় আসেন, বেড়াইতে আসেন, তো সময় হয় না। তো হঠাৎ ওরসের সময় আসছে, এখানে আসার পরে তার সাথে সাক্ষাৎ হয়ে গেছে। বলছে বিয়ে সাহেব আজকে আপনি যখন আসছেন আপনারা কিন্তু আমি ছাড়বো না, আমার বাসায় যাবেন, রাত্রে কিছু খাওয়া দাওয়া করবেন, সকালে নাস্তা পানি করবেন, তারপর বাসায় যাবেন। এই যে হাত ধরছে আর বলছে আমি কিন্তু আপনারা আজকে আর ছাড়বো না। এখানে ব্যয় আরেক ব্যয় কি বলছে আপনারা কিন্তু ছাড়বো না, এটা এখানে থাক। মনে করেন হঠাৎ আপনার এলাকায় একটা চোর কিছু একটা চুরি করছে, ওরে আপনি ধরে ফেলছেন। ধরার পরে চোর বলছে বাবা আমি ভুল করে ফেলছি, আমার মাফ করে দেন, আমার ছেড়ে দেন। আপনি বলবেন না তোরা আমি ছাড়বো না। এখন আপনি চোরের হাত ধরছেন, চোর বলছে আমার ছেড়ে দেন, আপনি বললেন না আমি ছাড়বো না। আর দাদা তার বেয়ের হাত ধরছে, বিয়ে সাহেব বলছে আমার ছেড়ে দেন, বাসায় চলে যায়, বলো না আজকে আপনারা ছাড়বো না। এই দুই ছাড়বো না কি এক হবে? আপনি চোর ধরছেন কেন? তার পিটানোর জন্য, উচিত শিক্ষা দেওয়ার জন্য। আর দাদা বিয়ের হাত ধরছে তারা আপ্যায়ন করার জন্য। জাহান্নামীকে যখন জাহান্নামে ফেলা হবে, জাহান্নামের আগুন দেখে জাহান্নামী তখন সামনে অগ্রসর হবে না, তখন ফেরেশতারা তার গলা ধাক্কা দিয়ে দিয়ে জাহান্নামের মধ্যে ফেলে দেবে। আর জান্নাতি ব্যক্তি যখন একটা মাস সিয়াম সাধনা করলো, রোজা রাখলো, যখন জান্নাতের ভিতরে নিয়ে যাওয়া হবে, লাল কার্পেট বিছানো আছে, দুই পাশ থেকে ফুল দিয়ে তারা গরম করে দেয় ফেরেশতারা। এটা দেখার পরে সে ভাববে এটা আমার জান্নাত, সেখানে বসে পড়বে। ফেরেশতারা ভাববে এটা তো জান্নাত না, জান্নাত তো আমার সামনে। আবার তারা গলা ধাক্কা দিয়ে সামনে নিয়ে যাওয়া হবে। গলা ধাক্কা দেওয়ার কারণ কি? সে এখানে বসে পড়বে, আমি এখান থেকে যাবো না, এটা আমার জান্নাত, আমি তো এখানে থাকবো, এটা তো এটা জান্নাত না। এটা আপনার জান্নাতে যাওয়ার জন্য একটা রাস্তা, কার্পেটটি আপনার গরম করা হচ্ছে, না এটা আমার জান্নাত। তখন তারা গলা ধাক্কা দেওয়া হবে, আরো সামনে যেতে হবে। আর একটু সামনে যাওয়ার পর বিশাল একটা গেট করা জান্নাতের দরজার মুখে, বলবে না এটা আমার জান্নাত, এইখানে আবার বসে পড়বে। ফেরেশতারা আবার ধাক্কা দিতে থাকবে, ধাক্কা দিয়ে দিয়ে রায়হান নামক দরজা পর্যন্ত প্রবেশ করাবে। এরপর তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। বলো সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল একদিন জুমার নামাজের জন্য মিম্বরের উপরে উঠলেন, বললেন আমিন। দ্বিতীয়বার আবার মিম্বরের উপরে দিলেন, বলো আমিন। তৃতীয়বার আবার যখন মিম্বরের উপরে দিলেন তখন বললেন আমিন। সাহাবারা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পিছনে তো আমরা অনেকদিন নামাজ পড়তেছি কিন্তু কোনোদিন তো এমন কথা শুনি না, আজকে কেন আপনি খুতবার আগে তিনবার আমিন বললেন? কারণটা কি? আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার সাহাবারা, এই মাত্র জিবরিল আমিন আমার কাছে আসলো। জিবরিল আমিন এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের ভিতরে যে সমস্ত উম্মতগুলো রমজান মাস পেল কিন্তু সারাদিন সিয়াম সাধনা করে, তারাবি নামাজ পড়ে, সেহরি করে, ইফতার করে, তাহাজ্জুদ নামাজ পড়ে নিজেদের জীবনের গুনাহগুলো ক্ষমা করাই নিতে পারলো না, ওই ব্যক্তির মতো কপাল পোড়া আর কেউ নাই। আমি বললাম আমিন। দ্বিতীয়বার আমিন বললাম। জিবরিল আমিন বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে সমস্ত মানুষগুলো পিতামাতাকে তারা জীবন দশে পেয়ে গেল কিন্তু পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করে পিতামাতার খেদমত করে জান্নাত হাসিল করতে পারলো না, ওই ব্যক্তির উপরে আল্লাহ লানত। আমি বললাম আমিন। তৃতীয়বার বললাম, জিবরিল আমিন আমাকে বলছে, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে ব্যক্তি আপনার নাম শোনার পরে দুরূদ পড়ে না, অর্থাৎ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যায়। আমি বললাম আমিন।
তাইলে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই জিবরাইলের মাধ্যমে রাসূলের কাছে বলতেছেন, যে ব্যক্তি রমজান মাস পেল কিন্তু সে তার গুনাহ ক্ষমা করে দিতে পারলো না, ওই ব্যক্তি সবচেয়ে কপাল পোড়া। আমি আগেই বলছি, অন্য মাসে 70 টাকা দান করলে যে সওয়াব, এই মাসে 1 টাকা দান করলে সেই সওয়াব। অন্য মাসে 70 বার আল্লাহকে ডাকলে যেই সওয়াব, রমজান মাসে একবার আল্লাহকে ডাকলে সেই সওয়াব। অন্য মাসে 70 রাকাত নামাজ পড়লে যেই সওয়াব, এই মাসে 1 রাকাত নামাজ পড়লে সেই সওয়াব। অন্য মাসে ফরজ ইবাদত করলে যেই সওয়াব, এই মাসে নফল ইবাদত করলে সেই সওয়াব। আবার এই মাসে এমন একটা রাত আছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, এমন একটা রাত আছে, এই রাত সম্পর্কে আল্লাহ নিজে বলছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, হাজার হাজার মাসের চেয়ে উত্তম এই রাত। আমরা কে কে বলতে কি 1000 বছরের চেয়ে উত্তম না, হাজার হাজার বছর, তাফসীরের ভিতরে আসছে হাজার হাজার বছরের চেয়ে উত্তম এই রাতটা। এই রাত কোথায় আছে? এই রমজানের মধ্যেই আছে। একদিন হযরত ওমর কাঁদতেছেন একটা বকরি ছাগল হাতে নিয়ে। সাহাবারা বলছে, কি ব্যাপার, আপনি একটা খলিফা মানুষ, আপনি একটা বকরি ছাগল নিয়ে হাতে নিয়ে কাঁদতেছেন। সাহাবারা বলছেন, আমরা লক্ষ্য করে দেখি খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বকরি ছাগলের বাচ্চা কোলে নিয়ে বলতেছে, আয় ছাগল, তোর জীবনটা কত ধন্য, কিয়ামতের দিন তোর কোনো হিসাব নিকাশ নাই, কিন্তু আমি ওমর কিয়ামতের দিন হিসাববিহীন একটা কদম আমি সামনে অগ্রসর হতে পারবো না। যে ওমর নিজের সন্তান দোষী সাব্যস্ত হওয়ার কারণে মৃত্যুদণ্ড দিয়েছিল, যে ওমর রাতের আধারে মানুষের বাসায় বাসায় যে খাবার পৌঁছাই দিয়েছে, আশরায়ে মুবাশশিরা যে 10 জন সাহাবী দুনিয়ার বুকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, তার মধ্যে ওমর একজন। এই ব্যক্তি ঈদের দিন সকালবেলা কান্না করতেছেন। অন্য সাহাবারা বলতেছে, কি ব্যাপার, আজকে তো খুশির দিন, একটা মাস আমরা রোজা রাখলাম, তারাবি পড়লাম, সেহরি করলাম, ইফতার করলাম, তাহাজ্জুদ নামাজ পড়লাম, আজকে তো আমাদের খুশির দিন। হযরত ওমর বলতেছেন, আমার সাহাবারা, ও রাসূলের সাহাবারা, আজকে ওই ব্যক্তির জন্য খুশির দিন, একটা মাস ধরে ধরে রোজা রাখলো, তারাবি পড়লো, সেহরি করলো, ইফতার করলো, তাহাজ্জুদ নামাজ পড়লো, আর আল্লাহর পক্ষ থেকে তাদের ক্ষমার ঘোষণা হয়েছে, তাদের জন্য আজকে যে খুশির দিন। আমি ওমর জানি না আল্লাহর পক্ষ থেকে আমার ক্ষমার ঘোষণা হয়েছে কিনা, আমি তো জানি না আল্লাহ ক্ষমা করে দিয়েছি কিনা। যদি আমার ক্ষমা করে দেয় তাহলে আজকে আমার খুশির দিন, আর আল্লাহ যদি আমার ক্ষমা করে না দেয় তাহলে তো আমার খুশির দিন না। আল্লাহ বলছে, রমজান মাস পাওয়ার পরে রোজা রাখলো না, সে যেন আমার ঈদগাহে না আসে। আল্লাহ রাসূল বলতেছেন, যে ব্যক্তি রমজান মাস পাওয়ার পরে রোজা রাখলো না, সে যেন আমার ঈদগাহে না আসে। আর দেখা যায় যারা একটা মাস রোজা রাখে না, ঈদের দিন সকাল সকাল গোসল করে আতর গোলাপ দিয়ে সুন্দর করে সামনের কাছে দিয়ে বসে পড়ে, কিন্তু আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি রোজা রাখলো না, সে যেন আমার ঈদগাহে না আসে। কাজে এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো আমরা বললাম, যে কথাগুলো আমরা শুনলাম, আর একটা কথা, ইফতার সম্পর্কে একটা কথা বলতেই হয় একবার সংক্ষিপ্ত করে। যদি কোনো ব্যক্তি রোজাদারের 2টা খুরমা খেজুর দিয়ে অথবা 1 গ্লাস শরবত দিয়ে ইফতার করা, রোজাদার রোজা রাখার কারণে যে নেকি হয় তার থেকে 1 অংশ এই ইফতার দাতা পেয়ে যায়। আর যদি তাকে তৃপ্তি সহকারে ইফতার করানো হয়, একজন রোজাদার ব্যক্তি রোজা রাখার কারণে যে সওয়াব হলো, তার যে নেকি হলো, তৃপ্তি সহকারে যদি কোনো মানুষ একজন রোজাদার ব্যক্তিকে ইফতার করার সমপরিমাণ সওয়াব রব্বুল আলামিন তার আমলনামায় লিখে দিয়ে দেন, সুবহানাল্লাহ। এই জন্য এটা আমরা লক্ষ্য করবো, সময় স্বল্পতার জন্য আমি লিখে দিতে পারলাম না। এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো শুনলাম সব কিছু পিছনে কারণ হলো একটা, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলছে যে রমজান মাস উত্তম হওয়ার কারণ হলো আমি এই মাসে কোরআনুল কারীম নাযিল করেছি। কেন নাযিল করেছি? হুদাল লিন-নাস, মানুষের হিদায়াতের জন্য, মানুষের পথ প্রদর্শক হিসেবে, মানুষের রাহবার হিসেবে আমি কোরআনুল কারীম অবতীর্ণ করেছি। আর কি? ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, সত্য এবং মিথ্যা পার্থক্য করার জন্য আমি কোরআন দুনিয়ার বুকে অবতীর্ণ করেছি।
এই যে আমরা যে কথা শুনলাম, আমরা যদি রোজা না রাখি কিয়ামতের দিন কিন্তু আল্লাহর কাছে আপনি আমি কঠিনভাবে আযাবের সম্মুখীন হয়ে যাব। যে আমরা যে কথাগুলো শুনলাম, আমাদের সব আপনাদের সকলকে সঠিকভাবে বুঝে আমল করার তৌফিক দান করুক এবং আমরা সকলেই এই মুহূর্তে নিয়াত করতে চাই এবং নিয়াত করি। আর আল্লাহ আমাদের আজকে নিয়াত আমাদেরকে সঠিকভাবে পালন করার তৌফিক দেয়। নিয়াত হলো রব্বুল আলামিন আজকের থেকে যে কয়দিন আমাদের হায়াতে বাঁচিয়ে রাখেন, আমরা কোনোদিন স্থগিতভাবে আর একটাও ফরজ রোজা, ফরজ নামাজ আর ছাড়ব না। এই ওয়াদা যদি আপনি আমি করতে পারি, তাহলে আপনার আমার জন্য রব্বুল আলামিনের সুসংবাদ আছে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহ বলেন, কোনো ব্যক্তি খাঁটি দিলে তওবা করে আর তওবার পরে অটল থেকে নেক আমল শুরু করে, ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, আমি রব্বুল আলামিনের পিছনে সমস্ত গুনাহগুলো মাফ করে দেই। মাফ করে দিয়েই শেষ না, এই গুনার পরিবর্তে যতগুলো গুনাহ ছিল এই গুনার পরিবর্তে আমি নেকি দিয়ে, এই নেকি দিয়ে পরিবর্তন করে দিয়ে দেই। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা যারা শুনলাম, আমাদের সকলকে সঠিকভাবে বুঝে আমল করার তৌফিক দান করুক। আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।